মিনিস্টার ট্রাভেলস ঢাকা থেকে রংপুর হয়ে সৈয়দপুর ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত তারা 2 ইউনিট সুইট ক্লাসের বাস দিয়ে সর্বপ্রথম তাদের যাত্রী সেবা দেওয়া শুরু করেছিল। পরবর্তীতে তারা ঢাকা থেকে দিনাজপুর হয়ে রানীশঙ্কল পর্যন্ত আরও একটা নতুন রুট চালু করে। বর্তমানে তাদের 6 ইউনিট সুইট ক্লাসের বাস চলাচল করছে। আর যেই বাসগুলো মোটামুটি পঞ্চগড় থেকে ঢাকা এবং রানীশঙ্কল থেকে ঢাকা এই দুইটা রুটে চলাচল করে। আমি তাদের সর্বপ্রথম ট্রিপে ঢাকা থেকে সৈয়দপুর এসেছিলাম এবং আজ প্রায় 3 মাস প্লাস সময় পরে আবারও সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি মিনিস্টার ট্রাভেলসের এই সুইট ক্লাস বাসে। আজকের এই ভ্রমণ ভিডিওতে বাসের ভেতরের কন্ডিশন, বাসের ড্রাইভার কিভাবে গাড়ি চালিয়েছে এবং যাবতীয় ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। তবে চলুন শুরু করে ফেলি আজকের ভ্রমণ অভিজ্ঞতা। ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন? অসম্ভবে কখনো কবে মেঘের সাথে মিল হলো কেন? হোক কলর ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন? অসম্ভবে কখনো কবে মেঘের সাথে মিল হলো কেন? অযথায় সব কথা তাল না হয়ে দিল হলো কেন? কুয়োর তলে ভীষণ জলে খাল না হয়ে ঝিল হলো। আমি এই মুহূর্তে রয়েছি সৈয়দপুর বাজারে সিঙ্গার শোরুমের সামনে। মূলত উত্তরবঙ্গ থেকে সৈয়দপুর হয়ে যে বাসগুলো ঢাকায় যায় তাদের নির্দিষ্ট কোনো যাত্রী তোলার স্টপেজ নেই। কিছু বাস এখানে দাঁড়ায়, কিছু বাস বাংলা হাই স্কুল মাঠের সামনে, আবার খালেক পাম্পের সামনে এবং কিছু বাস টার্মিনাল থেকেও যাত্রী তোলে। মূলত বেশ কয়েক বছর আগে শ্যামলীর একটা বাস অ্যাক্সিডেন্ট করে বাজারের ভেতরে বেশ কয়েকজন মারা যায়। তারপর থেকেই মূলত বাসগুলোকে কাউন্টারের সামনে নিতে দেওয়ার পারমিশন নেই। সো বাসগুলো পথিমধ্য থেকেই যাত্রী তুলে নেয়। তবে বর্তমানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, অবশ্যই এইখানে একটা যাত্রীদের স্টপেজের ব্যবস্থা অর্থাৎ বসার জায়গা, ওয়াশরুমের ব্যবস্থা এগুলো থাকা উচিত। অনেক সময় অসুস্থ যাত্রী থাকে, তাদেরও বেশ ভালোই কষ্ট হয় এই জায়গাগুলোতে দাঁড়িয়ে থাকতে। এখন ঘড়ির কাঁটা রাত 10:48, যদিও আমার গাড়ির টাইম ছিল 10:30। আর এই বাসগুলো মূলত পঞ্চগড় থেকে ছেড়ে আসে, যার কারণে ফিক্সড টাইমে আসলে কোনো বাসই যায় না, একটু এদিক ওদিক হয়ে থাকে। রাত 10:52 নাগাদ আমার বাস চলে আসে আর ইতিমধ্যে বাসে উঠে গিয়েছে। আমাদের সিট ছিল লোয়ার ডেকে, অর্থাৎ বিজনেস ক্লাস সিটের সিটগুলো ছিল। যেহেতু বাসের সৈয়দপুরে আসতে বেশ ভালো লেট হয়ে গিয়েছে, যার কারণে বেশি লেট করেনি, যাত্রী তুলেই সাথে সাথে বাস ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত এই রাস্তাটা মূলত 2 লেনের রাস্তা এবং 2 লেনের রাস্তা হওয়ার কারণে এই রুটে গাড়ি মোটামুটি একটু আস্তেই চলে। তবে আকাশে কিন্তু বেশ ভালো মেঘ করেছে, কিছুক্ষণ পর পর বিজলি চমকাচ্ছিল। গতকাল রাতে রংধনুর একটা বাসে এসেছিলাম ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে। যদিও প্ল্যান ছিল রংধনুর নতুন রুট ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত, কিন্তু ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত এই গাড়িটা আসে নাই, কারণ সৈয়দপুর পর্যন্ত যাত্রী ছিল না, যার কারণে রংপুরে নামতে হয়েছে।
আর আজকে পুনরায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। আর আজকের ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার মিনিস্টার ট্রাভেলস। মিনিস্টার ট্রাভেলসে যে বাসটাতে ভ্রমণ করছি, এই বাসটাতে যদিও পূর্বে একটা ব্লক ছিল, সেটা হচ্ছে উদ্বোধনী ব্লক। আর আজকে মোটামুটি প্রায় 3 মাস পরে বা 3.5 মাস পরে আবারও মিনিস্টারের সাথেই রওনা হয়েছি সৈয়দপুরের থেকে ঢাকার উদ্দেশ্যে। যদিও উত্তরবঙ্গে বেশ ভালো ঝড় বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টির মধ্যেই রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। আর আমার সাথে বাসে যিনি পাইলট, আমাদের উত্তরের অনেকেরই পরিচিত হাফিজ ভাই। হাফিজ ভাই বেশ ভালো গাড়ি চালায় এবং উত্তরের মোটামুটি যতগুলো স্লিপার বাস সবগুলো বাসেরই মোটামুটি প্রথম ট্রিপ কিন্তু হাফিজ ভাই দিয়েছিল। সেই হাফিজ ভাইয়ের সাথে আজকে রওনা হয়েছে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। যদিও এখন মোটামুটি রংপুর মেডিকেল মোড়ে অনেকটা কাছাকাছি রয়েছি। চেষ্টা করব পুরো ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি বাসের কন্ডিশন বা হাফিজ ভাই কিরকম গাড়ি চালায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার মতে গাড়ি রংপুরে ঢুকতে ঢুকতে কিন্তু বেশ ভালো বৃষ্টির দেখা পেয়েছে। এতটাই ঘন বৃষ্টি ছিল যে সামনের দিকটা অতটা ক্লিয়ারও না, দেখতে গেলেও বেশ ভালো জোর লাগাতে হয় চোখে। সময় রাত 12:30 আর এই মুহূর্তে রয়েছে রংপুর মডার্নে। যদিও সৈয়দপুর থেকে রাত 11টার কাছাকাছি সময় ছেড়েছিল, তবে মাঝখানে 10 থেকে 15 মিনিটের একটা বিরতি দিয়েছিল ওয়াশরুমের জন্য। আর এর মধ্যে প্রচুর ঝড় বৃষ্টির কারণে বাস অনেকটা আস্তে ধীরে এসেছে। বর্তমানে আমার সামনে রয়েছে ঢাকা এক্সপ্রেসের এক ইউনিট বাস। এই বাসটা মোটামুটি ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় হয়ে একটা সময় একদম শেষ পর্যন্ত চুলিয়া পর্যন্ত চলাচল করতো। তবে এখন এই বাসের রুট কোনটা আমি আসলে জানি না, তবে ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে ছেড়ে আসে
তবে এই বাসে কিন্তু মোটামুটি 36টা সিট অ্যাপ্লাই করা আছে, যেখানে অন্যান্য বাসে 30 সিট, কিন্তু এই বাসে 36 সিট রয়েছে। রংপুর এক্সপ্রেসওয়ের গেটের কাছাকাছি আসার পরেই সামনে পেয়ে যায় নিউ ঢাকা এক্সপ্রেসের 1 ইউনিট স্লিপার বাসকে। যদিও এই বাসটাতে 36টা সিট অ্যাপ্লাই করা রয়েছে এবং এই সিটগুলোতে আপনি লম্বা হয়ে খুব আরামে শুতে পারবেন না, কারণ সিটগুলো বেশ ভালোই কনজাস্টেড। ঢাকা এক্সপ্রেসের এই বাসগুলো ঢাকার শ্যামলী থেকে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় হয়ে একদম বাংলা বান্ধা পর্যন্ত চলাচল করে। তবে এত লম্বা রুটে এই টাইপের বাসগুলো আমি প্রেফার করব না। 30 সিটের স্লিপার বাস হলে ইটস ওকে, বাট 36 সিটের বাসে বেশ ভালোই কষ্ট হয় যাত্রীদের। রাত 2:10 আর এরই মধ্যে কিন্তু আমরা বগুড়ার অনেকটা কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলই। রাত 2:55 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি আমাদের যাত্রা বিরতিতে হোটেল ন্যাশনাল ফুড ভিলেজ, যেটি সিরাজগঞ্জ রোডে অবস্থিত। যদিও রাতে তেমন কিছু খাওয়া হয়নি, যার কারণে এইখানে ডিনার শেষ করে চলে এসেছি বাসের সামনে। রাত 3:48 বাজে। ইতিমধ্যে বাসের গেট খুলে দিয়েছে, কিন্তু সব যাত্রী এখন পর্যন্ত আসেনি। সব যাত্রী আসার পরে মোটামুটি ভোর 4:04 বেজে গিয়েছে আর এই মুহূর্তে আমরা রওনা হচ্ছে আবারও ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি এই হোটেলে আমাদের 1 ঘন্টা 10 মিনিটের একটা যাত্রা বিরতি গিয়েছে। আমরা 2:55 প্রবেশ করেছিলাম এবং 4:04 হোটেল থেকে বের হয়েছি। আমরা ইতিমধ্যে যমুনা সেতু টোল প্লাজার খুব কাছাকাছি চলে এসেছি আর যমুনা সেতু ক্রস করা মানেই কিন্তু ঢাকায় প্রবেশ করা। উত্তরবঙ্গ অর্থাৎ ঢাকা থেকে যখন আমরা উত্তরের দিকে যাই, যমুনা সেতু ক্রস করা মানেই উত্তরের দ্বারে প্রবেশ করা। সেম একই রকম, যমুনা সেতু ক্রস করা মানে ঢাকায় প্রবেশ করা।
সৈয়দপুর থেকে এই পর্যন্ত বাসের ড্রাইভিং নিয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে অবশ্যই বলবো বেস্ট। কেননা বাসের ড্রাইভার ছিল হাফিজ ভাই, যিনি মোটামুটি উত্তরবঙ্গের সবগুলো স্লিপার বাসের প্রথম ট্রিপ চালিয়েছিলেন। তিনি মোটামুটি খুব কেয়ারফুলি গাড়ি চালান, আবার রাস্তা ফাঁকা পেলে বেশ ভালোই টানেন। আমি মোটামুটি ফাঁকা রাস্তায় তার আজকে গতি পেয়েছে 80-90, বড়জোর 100, এর উপরে সে ওঠেনি। 100 ধরে গাড়ি চালিয়েছে, আর রাস্তায় জ্যাম পেলে তো আসলে কথাই নেই। তখন খুবই সাবধানতার সহিত গাড়ি চালিয়েছেন, এবং এই বাসটা তিনি বিগত 3 মাস ধরে একটানা চালাচ্ছেন। সো আমি বলবো যে ড্রাইভিং মোটামুটি ভালো, এবং বাসের কন্ডিশনও খুব যে খারাপ তা কিন্তু না। অ্যাজ এ সুইট ক্লাস বাস হিসেবে ভিতরে ঝাঁকি নেই, কারণ আমি আমার এই বাস হচ্ছে আমার মা আমার ছোট ভাইকে নিয়ে এসেছি। সো তারা মোটামুটি আরাম পেয়েছে, কেননা পুরনো এই রুটে যে বাসগুলো চলে বেশিরভাগই হচ্ছে পুরনো বাস, আর এই মিনিস্টারের বাসগুলো হচ্ছে লাস্ট নতুন বাস। সো তেমন একটা ঝাঁকি পায়নি তারা। সো খুব আরামের সাথেই তারা ভ্রমণ করেছে। আজকের এই জার্নিতে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আমি হোটেলের বিরতির পর থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো বাস, যেগুলো মোটামুটি পরিচিত বাস উত্তরের, সেই বাসগুলো পর্যন্ত পকেট যাত্রী তোলার জন্য মরিয়া হয়ে উঠেছে। যদিও এই সময় যাত্রীর চাপ একটু কম, কিন্তু এত রাতে এই রকম পকেট যাত্রী তোলাটা কতটা বিপজ্জনক আসলে যারা বিপদে পড়েছে তারা ছাড়া কেউ বুঝবে না। সো যেসব ব্যানারগুলো একটু নাম করা উত্তরে, তাদের কাছে অবশ্যই কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট থাকবে যে বাসের সামনে একটা ক্যামেরা ইউজ করুন, কেননা আপনি কখনোই আপনার স্টাফদেরকে মেনটেন করতে পারবেন না। আর তাদের একটা ছোট্ট ভুলের কারণে আপনার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে, আপনার বাসে যারা যাত্রী থাকবে তাদের বিপদ ঘটবে। সো আপনার যারা স্টাফ রয়েছে তাদের পারিশ্রমিক ঠিক মতো দিন, প্রয়োজনে একটু বাড়িয়ে দিন, বা ক্যামেরা ইউজ করুন যাত্রীর সেফটির জন্য। সো এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত মালিক পক্ষের। ইতিমধ্যে ঘড়ির কাঁটা ভোর 5:33, আর আমরা চন্দ্রার কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি, অর্থাৎ ঢাকা ঢুকতে সর্বোচ্চ আর 1 ঘন্টা সময় লাগবে। আজকের পুরো ভ্রমণের অভিজ্ঞতা যদি বলতে হয় সেক্ষেত্রে অবশ্যই বলবো মিনিস্টার ট্রাভেলসের যে জিনিসগুলো ভালো সেটা হলো সুইট ক্লাসের বাস হিসেবেও শুরুতে তারা পলি দিয়েছে জুতা রাখার জন্য, যেটা অন্যান্য সুইট ক্লাস বাসগুলো করে না, একমাত্র স্লিপার বাস করে। এছাড়াও ড্রাইভারের ড্রাইভিং স্কিল যথেষ্ট ভালো, বাসের ভেতরের কন্ডিশন ভালো, এসি বেশ ভালো কুল হয়ে থাকে। আর মোটামুটি যে টাইমে ছেড়ে এসেছে সর্বমোট 7.5 ঘন্টা সময় লেগেছে, তবে 1 ঘন্টা হোটেল বিরতি দিয়েছে, এটা একটু বেশি খারাপ লেগেছে। যদি হোটেল বিরতি ততক্ষণ না হতো আশা করি 6টার মধ্যে ঢাকা নামতে পারতাম। সকাল 6:34, টেকনিক্যালের ডেন্সো পাম্পের সামনে বাস থেকে নামিয়ে দিয়েছে। ভ্রমণ খুব যে খারাপ ছিল তা কিন্তু নয়, উত্তরের রাস্তা মোটামুটি বেশ ভালো। যাই হোক, আজ আর কথা না বাড়াই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।